বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। মাত্র ১৩ বছর বয়সে তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন সত্যজিৎ রায়ের হাত ধরে। প্রথম ছবি ছিল অপুর সংসার। চাইল্ড ব্রাইড হিসেবে অভিনয় করেন তিনি। তখনকার দিনে পারিশ্রমিক বেশি হতো না। তিনি ৫,০০০ টাকা ও একটি শাড়ি এবং একটি ঘড়ি পেয়েছিলেন সত্যজিৎ রায়ের হাত থেকে। কিন্তু তার আগে শর্মিলা ঠাকুরের বাবা রায়কে বলেছিলেন, পারিশ্রমিক দিতে হবে না, তোমার সঙ্গে কাজ করছে এটাই ওর কাছে অনেক বড় সম্মানের ব্যাপার। শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের পরিচালিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের পরিচালিত অরণ্যের দিনরাত ছবি শুটিং হয়েছিল ঝাড়খণ্ডে, গভীর অরণ্যের মধ্যে। সেই সময়টা ছিল মার্চ এপ্রিল মাস, প্রচণ্ড গরম, পরিবহন ব্যবস্থা ও থাকার প্রচণ্ড অসুবিধা ছিল। শর্মিলা ঠাকুরকে চৌকিদারের ঘরে থাকতে হয়েছিল, যেখানে শুধু একটা খাট ও একটা ফ্যান ছাড়া আর কিছুই ছিল না। অবশ্য পরে অত্যন্ত গরমের জন্য একটি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছিল। এরপর শর্মিলা ঠাকুর হিন্দি ছবিতে ঢুকে পড়েন, আর ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই তার চরিত্র এবং স্টাইলেরও পরিবর্তন হয়। অ্যান ইভিনিং ইন প্যারিস ১৯৬৭, সেখানে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি বিকিনি পরে অভিনয় করেছিলেন। দাগ ছবির শুটিং হয়েছিল সিমলায়। শুটিং চলাকালীন প্রবল ঝড় তুষারপাত হয়েছিল, তাই গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই শর্ট থেকে লোকেশনে যেতে হয়েছিল সকলকে পায়ে হেঁটে। সেই সময় একটি মজার ঘটনা ঘটে শর্মিলা ঠাকুরের সঙ্গে। কিছু মেয়ে তার দিকে বরফের বল ছুঁড়ে মারে এবং তারা হাসতে হাসতে বলে, এটা আমাদের খেলা, আমরা এইভাবেই খেলে থাকি, এখানকার মানুষ আমরা।